মিজানুর আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের খুব সুন্দর একটি কাজ শিখব। কাজটি হলো কিভাবে একটি বাক্য অথবা একটি শব্দের উপর লাইন দিতে হয়। এটাকে বলা হয় আপার লাইন। আমরা সবাই হয়তো জানি যে কিভাবে একটি লেখার নিচে আন্ডারলাইন দিতে হয়, কিন্তু লেখার উপরে কিভাবে আপার লাইন দিতে হয় এই কাজটা হয়তো আমরা সবাই জানি না। এখানে দেখেন আমার তিনটা সেন্টেন্স বা বাক্য লেখা আছে। এই তিনটা বাক্যের উপরে আমি তিনটা লাইন দিয়ে রেখেছি। এটাকে বলা হয় আপার লাইন। যে কোনো অফিসিয়াল কাজ অথবা আমরা যখন সিভি বানাই তখন সিগনেচার লেখার উপরে এই ধরনের আপার লাইন দিতে হয়। এই আপার লাইনটা আপনি কিভাবে দেবেন? তিনটি পদ্ধতি আছে এই আপার লাইন দেওয়ার জন্য, অর্থাৎ তিন রকম ভাবে আপনি এই আপার লাইনটা দিতে পারবেন। তো আমি তিনটে পদ্ধতি আপনাদের এক এক করে দেখাবো। পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি দেখুন, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আমরা তিনটি পদ্ধতিতে এই আপার লাইন দেওয়ার প্রসেসটা শিখে নেই। প্রথমে আমরা প্রথম যে পদ্ধতি আছে এটাই দেখে নিব। প্রথমে আমি এই লেখাটা পুরো সিলেক্ট করব। এমএস ওয়ার্ডে যে কোনো কাজ করতে গেলে প্রথমে আগে সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করার পরে আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একদম ডান সাইডে দেখেন ইকুয়েশন। আমি এই ইকুয়েশনের ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই ডিজাইন ট্যাবটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন অ্যাসেন্ট আছে, অ্যাসেন্ট। আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন ওভারবার এবং আন্ডারবার। আমি এই ওভারবারসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার লেখার উপরে আপার লাইনটা তৈরি হয়ে গেছে। এখন এটা ইটালিক হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করে এখান থেকে ইটালিকটা তুলে দিব। দেওয়ার পরে আমি আমার মতো যে কোনো জায়গায় রাখতে পারি। এটি হলো প্রথম পদ্ধতি। এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। প্রথমে আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন শেপস। আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লাইন। আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা প্লাস মতো চলে আসছে। আমি এবার কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমি এই লাইনটা টেনে দেব। শিফট প্রেস করার কারণ হলো আমার লাইনটা সোজাসুজি হবে। শিফট প্রেস করে রাখলে আমার লাইনটা একদম সোজা হয়ে যাবে। এবার আমি এই যে ফরম্যাট যে ট্যাব আছে এই ট্যাবের এখানে দেখেন শেপ আউটলাইন। আমি এই অ্যারোতে ক্লিক করব। এখানে আমি যে কোনো কালার দিতে পারি অথবা ব্ল্যাকও রাখতে পারি। আমি অটোমেটিক কালারটা দিয়ে নেব। দেওয়ার পরে এই দাগটা আমি একটু মোটা করে দিব। আবার এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ওয়েট আছে। এখান থেকে আমি যে কোনো পয়েন্ট দিতে পারি। আমি এটা সিলেক্ট করে দেব। এবার আপনি এখানে ডট ডটও দিতে পারেন। ডট ডট দিতে হলে আবার এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ড্যাশেস। এখানে বিভিন্ন স্টাইল আছে। আপনি যে কোনো স্টাইলটা এখানে ব্যবহার করতে পারেন। আমি এই স্টাইলটা ব্যবহার করব। দেখেন আমার উপরে আপার লাইন তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখব তৃতীয় পদ্ধতি। প্রথমে আমি এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই হোম ট্যাবের অধীনে এখানে দেখেন বর্ডার আছে। আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচে দেখেন বর্ডার্স অ্যান্ড শেডিং। আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা প্লেন স্টাইলটা নিব। এখানে উইথ আছে, এটা আমি বড় ছোট করতে পারি। 3 পয়েন্ট দিতে পারি, 2.14 দিতে পারি। আমি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার দেখেন আমি বর্ডারটা এই উপরে দিব, এই জন্য আমি এইটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখান থেকে কালারটাও পরিবর্তন করতে পারেন। আমি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে মনে করেন আমি ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম। এবার এইটা আবার ক্লিক করে দেব। এখানে ব্লু কালারটা চলে আসছে। আমি এবার ওকে দেব। এটির একটু সমস্যা হলো এই লাইনটা আপনার পুরো পেজ জুড়ে চলে আসবে। এটা কোনো সমস্যা না। এখানে দেখেন ইনডেন্ট আছে। এই যে রাইট ইনডেন্ট আছে, এটা হলো লেফট ইনডেন্ট। আমরা এই ইনডেন্টটা একটু ছোট করে দেব। দেওয়ার পরে দেখেন আমার তিনটে আপার লাইন তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে যে কোনো লেখার উপরে আপার লাইন তৈরি করতে পারেন। তো তিনটে পদ্ধতিতে আমি আপনাদের দেখালাম কিভাবে আপার লাইন দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য এবং কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।